গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। তো আজকে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল রেয়াজি খাসির ঝোলের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ বাদে কাল কিন্তু জামাই ষষ্ঠী। তো আমার মা কিভাবে জামাই ষষ্ঠীর এই রেয়াজি খাসির ঝোলটা রেডি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট এবার এই জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম রেয়াজি খাসির মাংস। তো দেখুন, আমি এখানে 800 গ্রাম নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর রান্নাটা সর্ষের তেলে করব। তো প্রথমেই আমি একটা বোলের মধ্যে এই 800 গ্রাম রেয়াজি খাসির মাংসটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, মাংসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা কতটা ফ্রেশ। তো এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য লবণ। লবণটা আমি একেবারে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দই, এখানে জল ঝরানো টক দই ওই 1 কাপ মতন আমি পুরোটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে, এক্ষেত্রে হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই। তো হাত দিয়ে ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পরে আমি 1 থেকে 2 ঘন্টা এইভাবে রেখে দেবো। তো মাংসটা রেডি করার জন্য আমি এরকম একটা হাঁড়ি কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একেবারে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। যেহেতু আমি আলু ভাজবো তাই জন্য একেবারে বেশি করে কিন্তু সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি। তো দেখুন, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, বাঙালিদের খাসির মাংস আলু ছাড়া কিন্তু একদম ইনকমপ্লিট। তো আলু তো অবশ্যই দিতে হবে। আর আমাদের বাড়িতে খাসির মাংসের আলু ছাড়া কেউই পছন্দ করে না। তো দেখুন, আলুটা দিয়ে ভালো করে আমি এবার ভেজে নিচ্ছি। তো আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেব। তো আলুটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 3টে বড় সাইজের রাফলি চপ করা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। আর এক্ষেত্রে মাংসর পেঁয়াজ যত লাল লাল করে ভাজা হয় মাংসর টেস্ট কিন্তু ততই ভালো হয়। তো বন্ধুরা, আমি প্রায় 6 থেকে 7 মিনিট ধরে পেঁয়াজটাকে লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এইবার আমি 1/2 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আর ওই 15 কোয়া মতন রসুন দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার এই ফ্রাই করে নেওয়া মশলাগুলো তুলে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যার জন্য ছোট মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করে। এবার পেস্ট রেডি করে নেব। তো দেখুন, পেস্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও ওই 1 টেবিল স্পুন মতন ঘিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন, আর বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে আমি ওই 1-2 সেকেন্ড মতন একটু নেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে কি হবে, রংটা খুব ভালো আসবে। তো এইবার 2 ঘন্টা ম্যারিনেট করে নেওয়া রেয়াজি খাসির মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত গ্রেভিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি তেলের মধ্যে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, আমি কিন্তু এখানে সর্ষের তেলেই করছি। আমি কিন্তু এখানে রিফাইন তেলে মাংসটা করছি না, কারণ মাংস সবসময় সর্ষের তেলে করলেই টেস্ট বেশি হয়। তো দেখুন, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টো বড় সাইজের টমেটো আমি জাস্ট একটুখানি চপ করে নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল প্রচুর রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার ভালো করে মাটনের সাথে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার রেয়াজি খাসির ঝোল করে দেখবেন,
জাস্ট অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে তো আর অন্য কিছু লাগবেই না যদি এরকম লোভনীয় রেয়াজি খাসির ঝোল থাকে। তো বন্ধুরা, মশলার বাটি ধোয়া জল দেওয়ার পরে ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে এবার সমস্ত মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে অনেকটা সময়, অর্থাৎ খাসির মাংস যত কষাবেন তত কিন্তু খাসির মাংসের টেস্ট বাড়ে। তো আমি বেশ কিছুটা সময় ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আর বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু আমি ফ্লেমটাকে একটু বাড়িয়েও দিচ্ছি। আপনারা দেখুন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। আর মাঝে একটু চাপাও দিয়ে দিয়েছিলাম। চাপা দেওয়ার ফলে দেখুন খুব ভালো করে কিন্তু যেমন মাংসটা কষানো হচ্ছে তার সাথে সাথে কিন্তু মাংসটা সেদ্ধও হয়ে যাচ্ছে। তো দেখুন অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হয়েও গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে আর হালকা হালকা ওপরে কিন্তু তেলও উঠে এসেছে। তো এইভাবে আমি আরও 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। অলরেডি কিন্তু 20 মিনিট হয়ে গেছে কষানো। তো ফাইনালি আমার মাংস কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। প্রায় 40 মিনিটের কাছাকাছি আমি কষিয়ে নিয়েছি। তার ফলে কি হয়েছে, মাংসটা কিন্তু 70% প্রায় কুক হয়ে গেছে, অর্থাৎ নরম হয়ে গেছে। এইবার আমি আলাদা করে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, সাইডে কিন্তু আমি গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে আলুটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তো আলুটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার প্রায় বেশ কিছুটা ঝাল কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। ফাইনালি 20 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন, জামাই ষষ্ঠী স্পেশাল রেয়াজি খাসির ঝোল কিন্তু আমার একদম রেডি। আর কত সুন্দর কালার এসছে আর গন্ধও কিন্তু জাস্ট অসাধারণ আসছে। ফাইনালি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর মাংস কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আলু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, গ্যাসটাকে অফ করে দিয়ে এবার এটা গরম গরম সার্ভ করব। জামাই ষষ্ঠী স্পেশাল রেয়াজি খাসির ঝোল আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।